কালে দি তোকে যে আমাকে যাইতে হবে আবার কাজে আর ছুটি লাগবে আস্তে আস্তে কাজে যাবো বানিয়ে দিয়ে যাই তোকে তোকে পরে এসে দিয়ে কি গরম রে আর দেশটাও ভাঙতেও পারা যায়নি বুঝতে একটু পর দিয়ে যাবো গরুটা আবার কে ফোন করলো হ্যালো ও ভাইয়া শুন একটা কথা আছে শুন এ আবার কি কইছ তুই আইছিস দাদা কি কৌটু কো আর কি রে ঢুকছে দেখ তো মোবাইলে বুঝতে পারিনি হ্যাঁ আমার তো কালকে রিচার্জ হয়ে গেছে ওরে ও কদিন আগে রিচার্জ মারলে সরে যাবে হ্যাঁ চা সাড়ে সর্বনাশ করছে কি করবো অখোজা রিচার্জের দাম বাড়িছে কিছু উপায় নাই কি করা যায় কত আমি একটা কথা বলবো তুই সিম পোর্ট করলো কম টাকায় হয়ে যাবে ঠিক করু হ্যাঁ তাহলে উপরে যাইতে করছে তো তাড়াতাড়ি যাও কি বানা অতক্ষণে হলে একটা কাস্টমার আইলো নি মানা আজকে 12টা দিবা বাঁচতে যায় মানা কি জানে মানা আজকে আইসবে নি না কি দাদা কি কি লোক কম কি লুকো বলতে রিচার্জের দাম বাড়িছে একটা ভাইপো করা নাকি সিম পোর্ট করছে কি সিম পোর্ট করতে আমি জানিনি তো ও সে সিম কি লুবো জিও লুবো না এয়ারটেল লুবো তখন আমি তোমার একটা জিনিস দেখাই দিই একটাই চৌটা চলে সুটা দিই দেখো তো কি ব্যাপারটা আমি বুঝলি না তোমার তো ভোডা সিম কালকে তো তোমার রিচার্জ শেষ হবে কালকে কি করবো রিচার্জে কি অক্ষর বুঝতে পারিনি কি রিচার্জের দাম রিচার্জে কত টাকা হয়েছে না কত টাকা 300 টাকা হ্যাঁ দাদা কি লাগো কি লাগো কি আর কইব না কুদ্দে সেটা রিচার্জ করছিলি গো 100 টাকা আজকে গরু 300 টাকা ওটা গরু গরু বিকে দিতে হবে পুরো দুটো বিক্রি করে মোবাইলটা কি দিলি বুতাম টেপা সেটটা কি দিলি তাও অখন যদি কো গরিব মানুষকে মারিয়া ফেলিব তোমানে আমাকে কি দোষ কো উঠা টেনশন করো নি তোমাকে 50 টাকা একটা পোস্ট করে দিয়েছো কি কি লাগবে তো কে লাগবে না শুধু তোমার একটা ছবি লাগবে ছবিটা তৈরি করো হবে ঠিক রে ছবি কোনো মনে হবে না আশা নিচে রো মানে ও দাদা জানু কি করছি আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না কথা কো কাজটা করে দাও গো জানুরা গো ও দাদা করে দিবি তুমি রো দাঁড়িয়ে রো ছবিটা চলি আবার ব্যাগটা হাতে লড়াগনি আচ্ছা সম্পত্তি এবার বাম টাকা ছাড়া হয়তো অর্ডার তুমি অমনি দাঁড়িয়ে রো ভাই তোমার ছবিটা লবো ওই ছবি হলো তোমার হয়েছে হয়েছে ও দাদা খাই পাইয়ে কি পয়সাটা দিয়ে যাও পয়সা হ্যাঁ কত টাকা 100 টাকা সে যাওয়া হোক তোমার সে বড়োদের দোকানটা করছিল সে পাশে বাজারে মন্টু জানারে ঘরটা লিয়ে এটা কি হয়েছে গো? দাদা তুমি একটা কম আমার টেনশন হয়ে রে গো নগদে তুমি কিস্তিতে করছিলি গো টাকা লিয়া টাকা আইতে পারছি না মাসে আমাকে সব কিছু আমাকে রাস্তায় নামকে দিয়েছে জামা টামা ছিটে বানিয়ে বুঝছো ওই জন্য আমাকে ওটা আবার সহসা চালিতে হবে আর কি ঠিক আছে আমার কাছে পুড়িয়েছে তো ঠিক করছো আমাদের সাহায্য করো ভগবত মঙ্গল করুক তো তুমি গান মারো আমি ঘর আরে কে খেপাজ দাঁড়ি আরে পয়সা দিয়ে যাবে পয়সা দিয়ে যা আয় মানা রে সাবি মানা ফোন মার দে পাইলো রে মানা কি এগুলো টাকা ঝাড়বো রে দোকানদারে ফোন মারে দিচ্ছি রিচার্জ হয়েছে দুপুর একটু খেয়ে দেওয়া নাই শুইলে গাটা দিয়েছে আমি একটু শুয়া পড়ি না বাবা হ্যালো স্যার
আমি এয়ারটেল অফিস থেকে বলছি। আপনি কি প্রদীপ রায়? শেষে কি 7948 না আপনার? আপনি অনেকদিন থেকে এয়ারটেল সিমের সাথে যুক্ত, হঠাৎ করে এয়ারটেল সিমটি আপনি পোর্ট কেন করেছেন? ও সৌ কথা। হ্যাঁ স্যার, কিছু সমস্যা? ও তোমার রিচার্জের দামটা ফটফট বাড়ি দাও না, আমিও বারবার সিমটা চেঞ্জ করলি, কি করবো করে লো, হ্যাঁ করে লো। সেটা না স্যার, আপনি কেন পোর্ট করেছেন? কে রিপোর্ট করছে তোমার কি বুঝতে পারোনি? নো স্যার, বলুন কি সমস্যা? কোনো নেটওয়ার্ক সমস্যা? না না, ওগা কোনো সমস্যা না। তাহলে স্যার কেন আপনি পোর্ট করেছেন আপনার সিমটি? আমার সিম, আমার টাকা, আমার টিপা মোবাইল, তো তোর কি? আমি যখন নিতে পারি। না স্যার, সেটা না, আপনি আমাদের এয়ারটেলের সঙ্গে কয়েক বছর থেকে যুক্ত, হঠাৎ করে আপনি সিম পোর্ট করেছেন কেন? আরে আমি তো কইলি যে আমার বাপেরও টাকা নাই, আমার দাদুরও নাই, তার বাপের থাকলে জন্য যায়নি, হ্যাঁ ওই জন্য কইলি আমার ওসব পারবো নি, তুই যাবার বললি। হ্যাঁ সরি স্যার, আপনি কি বললেন আমি বুঝতে পারলাম না। তুই বুঝতে পারলি তো? আমি বুঝতে পারবো নি তো, আমার তো গরিব, গরিব মানুষের কথা কে বুঝি? হ্যাঁ খুলে বলুন স্যার, যদি আপনার সমস্যার কিছু আমি আমাদের সিনিয়র সাথে কথা বলে ঠিক করতে পারি। হ্যাঁ তুমি কি খুলবো? আমি ধুতি করে খুলে দেবো, হ্যাঁ আর তোমার সব তুমি করে খুলে দেবো, হ্যাঁ আমি তোমার লাইনটা হবো, হ্যাঁ খুলে দেবো। অত কিছু চাইনি, তুমি তোমার বসকে কও আগের মতো 5 টাকায় 50 জিবি নেট কও, তাহলে আমি আবার সরি স্যার, এটা আর সম্ভব নয়। তো আপনি ফোন রাখুন, আমি সিম পোর্ট করবো আর পুরো গ্রামের সিম পোর্ট করে নেবো, আর তোমাদের জিও করবো তো জিও ফুটে যাবে ধরো। আর সরি স্যার। সরি হ্যাঁ, তোমার রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছ, সিমের দাম বাড়িয়ে দিচ্ছ, আনলিপত্র চাল ডাল সব দাম বাড়িয়ে দিচ্ছ। সরি স্যার। প্যাকেটও কি খাইতে পারিনি, এমন হয়েছে। 10 টাকা না 15 টাকা, শুনতে আসবো হাঁটতে যাবো তাও খাইতে পারিনি, কি করবো, দুঃখের কথা। সরি স্যার। দূর তোর সরি, তুমি তো এত পড়াশোনা হ্যাঁ করো না, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ স্যার বলুন। মুকেশ দাদুকে চিনো? সরি স্যার, চিনতে পারলাম না। আরে মুকেশ আম্বানি ও হ্যাঁ স্যার। জিওর মালিক। কারোর বেটার বিয়ের জন্য সিমের দাম বাড়িয়ে দেয়, রিচার্জের দাম বাড়িয়ে দেয়, আবার কারোর মানে ব্যাংকে টাকা দিতে হবে তার রিচার্জের দাম বাড়িয়ে দেয়, সিমের দাম বাড়িয়ে দেয়। আর তখন তারপরে ফোন করে কইবো তোমার সিম কে রিপোর্ট করবে, একা কে শুনবে, কত একা কে শুনবে, তুমি কও। সরি স্যার, আর অন্য কোনো বিষয় হেল্প করতে পারি আপনাকে? আমার কোনো হেল্প করতে হবে নি, যদি একটা হেল্প করতে পারো কর, তুই তো মালিকের যা কর, রিচার্জের দামটা আগের মতো করতে। তো আমি গ্রামের সব সিম পোর্ট করে দিব, যেগুলো বিএসএনএল চলে যাবো, 100 টাকায় 500 দিন। না স্যার, এটা করবেন না। হ্যাঁ স্যার বলুন। কি রে বারবার কি স্যার? হ্যাঁ আমি তো মাস্টার নাকি বারবার স্যার করছু? হ্যাঁ আমি স্যারকে বুঝিনি। আর শোন, তোর বসকে বলে দিবি ওই প্ল্যানের দাম কমাতে, নয়তো পুরো গ্রামের সিম পোর্ট করে দেবো। আর একটা কথা, ভোডা, জিও, এয়ারটেল ব্যাগ লোক 100 টাকা 50 টাকা করে বাড়িয়ে দিছে, হ্যাঁ আর যদি চাষি মনে 2 টাকা যদি বাড়িয়ে দেয় তখন ব্যাগ লাগে, হ্যাঁ বেশি। আর হ্যাঁ শোনা, তোমার গলা আওয়াজ না খুব সুন্দর, জানো তো? থ্যাংক ইউ স্যার। তোমার নাম কি দেখো না? সরি স্যার, এখানে পার্সোনাল কোনো কথা বলা নিয়মের বাইরে। থ্যাংক ইউ স্যার। সরি স্যার, লাইন কাটতে আমি বাধ্য হলাম। ওই তুই কই যাস? ফোন রাখবি না একদম, টাকা কি তোর বাপের নাকি? তুই ফোন রেখে দে। কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলি আছে বলি? সরি স্যার, এয়ারটেলে ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ তোর নাম্বারটা দিয়ে যাও, বেশি নিলে পুট করবো, হ্যাঁ পুট করে দেবো। Yeah.